গোয়েন্দা বিভাগে কর্মরত এক অফিসারের কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়া গত 28 নভেম্বর রাত 11টা 30 মিনিটে মারা গেছেন। বর্তমানে তার লাশ ফ্রিজিয়ানভাবে রাখা হয়েছে। তারেক রহমান বিমানে উঠে গেছেন, তিনি এখন অন দ্য ওয়ে আছেন। যে কোনো সময় তিনি দেশে ল্যান্ড করবেন, অথবা বিকাল বা সন্ধ্যা রাত হবে। ব্রেকিং নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। সালামু আলাইকুম। একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় 4-5 ঘন্টা যাবত বেগম খালেদা জিয়া এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। অফিসারের কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়া গত 28 নভেম্বর রাত 11টা 30 মিনিটে মারা গেছেন। বর্তমানে তার লাশ ফ্রিজিয়ানভাবে রাখা হয়েছে। তারেক রহমান বিমানে উঠে গেছেন, তিনি এখন অন দ্য ওয়ে আছেন। যে কোনো সময় তিনি দেশে ল্যান্ড করবেন, অথবা বিকাল বা সন্ধ্যা রাত হবে। আজকে অত্যন্ত ভারাক্রান্তভাবে বলতে হয়, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে বাধ্য হলেন, ঠিক তার মুহূর্তের মধ্যে সারা দেশব্যাপী আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে হামলা শুরু হয়ে যায়, নারীদের উপর নির্যাতন শুরু হয় লুটপাট, অগ্নিসংযোগ। তাই এখন এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের যেখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন, আপনারা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কি নির্দেশনা দেয় সেদিকে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে, স্ব জায়গায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আপনারা পুরো যেখানে আছেন না কেন, নেত্রী যে নির্দেশনা যাবে সেই নির্দেশনা মাফিক আমাদের কাজ করতে হবে। অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না। এই মুহূর্তে খুব একটি ক্রিটিক্যাল সময় আমরা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি সরকার এখন পর্যন্ত ধামাচাপা দিয়ে রেখেছে। সে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নাই চিকিৎসকের থেকেও, বরঞ্চ তাকে মৃত্যুর পরবর্তী সময় তাকে ভিআইপি ঘোষণা দিয়ে এসএসএফ এ নিয়োগ দেওয়া, এগুলো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে -2 ফর্মুলার একটা বিষয় হতে পারে। আপনারা স্ব জায়গা থেকে আমাদের আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। এর বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। একটা ব্রেকিং নিউজ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবো না। বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমেডি পার্টি। বিএনপির এক একটা নেতা এক একটা চিরিয়া। তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি। ব্রেকিং নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি। এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন। এবং আরেকটা ব্রেকিং আছে, তারেক রহমান লন্ডনের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না। এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট, সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোনো একটা কূট কৌশল অবলম্বন করে হয়তো বা তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে। এটা ভিন্ন প্রেক্ষাপট। তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে। বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতার জানাজা হয়েছে, মৃত্যুর পর মুসলিমদের যে জানাজা হয়, জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল। বিএনপির কোনো একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানাজায়। সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজায় মানুষ উপস্থিতি হয়ে। তার মানে বোঝা যাচ্ছে সামথিং, কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। হয়তো বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা সঠিক তথ্য পেয়ে যাব। তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির বর্তমান প্রেক্ষাপট, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। নিউজ দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে, এখানে নাকি মেয়র তাপস সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পিলখানা হত্যাকাণ্ডের সময় তো বর্তমান সেনাপ্রধান ওয়াকার স্পটে ছিলেন। ওয়াকার তো খুব ভালোভাবে জানেন কি হচ্ছে। ওয়াকার কদিন পূর্বে বললেন এখানেই সব শেষ করতে হবে, আর সামনের দিকে আগানো যাবে না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গতকাল ডক্টর ইউনূসের সরকার নাকি নতুন করে একটা নাটক সাজাইছে। পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাপস, আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভারতের একটা সম্পৃক্ততা ছিল। মেয়র তাপস, যে কিনা 5 আগস্টের দুদিন পূর্বে অর্থাৎ 3 আগস্ট বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সেই ইমিগ্রেশন পার হতে চান। তার মতো ভীতু সে নাকি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে, তার নির্দেশনায় সে নাকি সংগঠিত করেছে। এইসব
গল্প, এইসব নাটক বন্ধ করেন। এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না। তাপস কেনা দিয়ে অন্য কাউকে দিলে সেটা বিশ্বাসযোগ্য ছিল। তাপসের মতো ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিশ্বাস করবে না। আর ভারতের সম্পৃক্ততার তথ্য তারা দিয়েছে, তারা পেয়েছে, তাহলে ভারতকে এখন কি করা উচিত? ভারত অভিমুখে হামলা হবে, মিসাইল অ্যাটাক হবে, পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশে এসেছে তাদেরকে দিয়ে কি ভারতের 7 সিস্টার্স খেয়ে দেওয়া হবে, ভারতের পশ্চিমবঙ্গকে খেয়ে দেওয়া হবে? আমরা দেখতে চাই ভারত যেহেতু এখানে সম্পৃক্ত, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে, তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। শেখ হাসিনার আজকেও একটা রায় হয়েছে, পুতুলের রায় হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের রায় হয়েছে, টিউলিপ সিদ্দিকির 2 বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার। মানে ফালতুমির একটা লেভেল থাকে ভাই। টিউলিপ সিদ্দিকি নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল। যেই মহিলা ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার, সে নাকি বাংলাদেশে প্লট নিবে, আবার শেখ হাসিনাকে জোরপূর্বক প্রেশার দিয়ে এইসব গল্প খায়। কোন দিন জানি শুনবো ব্রিটেনের রানী সেও আওয়ামী লীগের প্রেশার দিয়ে এটা করে নিয়েছে, ব্রিটেনের রানীর বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকার মামলা করবে। মানে ফাত্রামির একটা লেভেল থাকে ভাই, একটা লেভেলের মধ্যে ফাত্রামি করা উচিত। এদের কোনো ক্লাসই নাই, এদের কোনো লেভেলই নাই। এরা আসলে কি বুঝে, কি ভাবে, কি করে না করে, একদম মানে যাচ্ছে তাই একটা অবস্থা। যাই হোক, যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা, অনেকগুলো কথা বলে ফেললাম। ব্রেকিং নিউজ হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে, এগুলো সব নাটক। খালেদা জিয়া অলরেডি গন কেস। এখন অফিসিয়ালি হয়তো ঘোষণা দিচ্ছে না, অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। হয়তোবা অফিসিয়াল ঘোষণা দেরিতে দেওয়া হচ্ছে, কারণ এর মধ্যে যদি কোনো কূটকৌশল করে তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো একটা বন্দোবস্ত করা যায়, এটাই মূলত আসল উদ্দেশ্য। দেখেন, যা ভালো মনে করেন। আর জিয়াউর রহমান তার জানাজায় যত লোক হয়েছিল, খালেদা জিয়ার জানাজায় দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।